পবিত্র ঈদুল আজহা মুসলমানদের যে সবচেয়ে বড় উৎসবের মধ্যে দ্বিতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এই উৎসবের মধ্যে কুরবানির পশু জবাইয়ের মধ্য দিয়ে মানুষের মনের ত্যাগ করার যে মানসিকতা, যে ত্যাগের মহিমায় মানুষের জীবন গড়ে তোলার জন্য এই কুরবানির বিধান রাখা হয়েছে। সবচেয়ে প্রিয় মানুষটি কুরবানির মধ্য দিয়ে কিন্তু এর প্রচলন, কুরবানির প্রচলন হয়েছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক ক্ষমতা বলে সেই প্রিয় মানুষটির বদলে তখন পশুকে সেখানে স্থানান্তর করা হয়েছিল। তো আমরা তারই ধারাবাহিকতায় এই কুরবানির ঈদে পশু কুরবানির মাধ্যমে মানুষের মনের যে হিংসা, অহংকার, এগুলি বিসর্জন দিয়ে আমরা আমাদের জীবন গড়ে তুলব। আমাদের জীবন মানবিকতার জন্য, ন্যায় নীতির পক্ষে পরিচালিত করার জন্য, আগামী দিনে একটি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেভাবেই সবার মন থেকে হিংসা, অহংকার, লোভ পরিহার করে জীবন গড়ে তুলব। সেই আহ্বান জানিয়ে সকলের ঈদ উৎসব সফল হোক, আনন্দদায়ক হোক, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি বিগত কুরবানির ঈদে মানুষের ফেসিবাদের চাপে অতিষ্ঠ ছিল, আজকে মুক্তভাবে তারা কুরবানির এই উৎসবে অংশগ্রহণ করবে এবং আগামী দিনে একটি গণতান্ত্রিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলে ভূমিকা রাখবে। ঐক্যবদ্ধভাবে যেই জুলাই আগস্টের যে চেতনা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ন্যায় বিচারের বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করব, সেই প্রত্যাশা রেখে সকলকে জানাই ঈদ মোবারক।